বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ 3 জনকে জামিন দিয়েছেন কলকাতার ব্যাংকশাল আদালত। 10 লাখ রুপি বন্ডের বিনিময়ে বৃহস্পতিবার তারা জামিন পান। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলার সময় তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ছাড়া যাবে না। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট 2002 অর্থাৎ অবৈধভাবে অর্থ পাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে 2022 সালের 14ই মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বৈদিক ভিলেজ থেকে পিকে হালদার সহ 6 জনকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। গত বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য আদালতে ওঠে। পিকে হালদারের জামিনের পক্ষে বক্তব্য দেন আইনজীবী মিলন মুখার্জি। বিরোধী পক্ষে ছিলেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। দুই পক্ষের শুনানির পর বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় কোর্ট মুলতবি করে দেন। এরপর শুক্রবার বিচারক তাদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। 9 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। এই বিষয়ে মামলার তদন্ত সংস্থা ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত হলেও সে সংক্রান্ত নথিপত্র কলকাতার আদালতে পেশ করতে পারেননি তিনি, এবং সে কারণেই বিচারক জামিন মঞ্জুর করেন। বাংলাদেশে যে এনাদের 3 জনের কনভিকশন হয়েছে, সেই কনভিকশনের জাজমেন্টের কপি এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা লার্নেড কোর্টের কাছে প্রডিউস করা যায়নি। এই গ্রাউন্ডে এনাদের 3 জনকে আজকে বেল দিয়েছে। এদিকে পিকে হালদারের আইনজীবী বিশ্বনাথ মান্না নগর দায়রা আদালতে জানিয়েছিলেন, যেহেতু তার মক্কেল সাজার মেয়াদের 1/3 সাজা জেলে কাটাচ্ছেন, তাই ভারতীয় আইন অনুযায়ী তার মক্কেল জামিন পাবেন। আইনজীবীরা আরও জানান, আদালতের আদেশ অনুসারে অভিযুক্ত 3 জনকে 10 লাখ রুপির বন্ড জমা দিতে হবে। একই সঙ্গে মামলা যতদিন চলবে ততদিন আদালতে হাজিরা দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। এর আগে গত 27 নভেম্বর 5 লাখ রুপির বিনিময়ে জামিন পেয়েছিলেন পিকের ভাই প্রাণেশ হালদার, সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার এবং ইমান হোসেন। আদালত সূত্রে জানানো হয়েছে, সব প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে 1 সপ্তাহ। কলকাতার প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে 2 বছর 4 মাস কারাবন্দী রয়েছেন পিকে হালদার ও তার সহযোগীরা। মনিরুজ্জামান বাবু, 71।